চুরি করে গীতার হাতের তৈরি খাবার খেতে গিয়ে ধরা পড়ল অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কিরণ কান্তি ফোন করে গীতাকে ভয় দেখাতে থাকে আর বলে, ওই মুখার্জি পরিবার আমি শেষ করে দেব। অগ্নিজিৎ মুখার্জির এমন অবস্থা করব যে অগ্নিজিৎ মুখার্জি নিজেও ভাবতে পারছে না তার জন্য ঠিক কী অপেক্ষা করে রয়েছে। উনি আমাকে চেনে না, আমার নাম কিরণ কান্তি ব্যানার্জি। তখনই গীতা বলে, খবরদার আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে ওই চোখ কিন্তু আমি গেলে দেব। আর তখন কিরণ কান্তি বলে, গীতা তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। গীতা বলে, সাহসের এখন কি দেখলেন? এখনো বাকি আছে। উচ্চ আদালতে হিয়ারিংটা শুরু হোক, তারপরে ওই বাবু সোনার কী অবস্থা করতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে। আর এসব শোনার পরে কিরণকান্তি ব্যানার্জি আরও বেশি করে রেগে যায়। অগ্নিজিৎ মুখার্জিকে ক্ষমা করবে না বলতে থাকে। তখনই গীতা বলে, অগ্নিজিৎ মুখার্জির ছেলের বউ আমিও আপনাকে কথা দিচ্ছি, আমার পরিবারের কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। সবার আগে এসে দাঁড়াবো আমি, এই অ্যাডভোকেট গীতা LLB। আর তখনই কিরণকান্তি ব্যানার্জি আর কোনো কথা বলতে পারে না, ফোনটা কেটে দেয়। অগ্নিজিৎ মুখার্জি কাজ করছিল, তখনই গীতা খাবার নিয়ে চলে আসে আর বলে, অনেকক্ষণ হয়েছে আপনি কাজ করছেন, নিন এবার খাবারটা খেয়ে নিন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি খাবো না, আমি কোনো খাবার খাবো না। গীতা বলে, খাবারের ওপর রাগ করছেন কেন? আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আজ পর্যন্ত আপনি একটাও নিরপরাধ মানুষের পাশে দাঁড়িয়েছেন? বলুন না। আপনি তো এত বড় একজন উকিল, আপনি হলেন চলমান ইনস্টিটিউশন, তাহলে বলুন চুপ করে আছেন কেন? কোনো একটা কেস সত্যের পক্ষে লড়েছেন, নিজের বুকে হাত রেখে কথাটা বলুন। আসলে আপনি তো পারবেন না সেটা করতে, কারণ সত্যি কেস জিততে তো দম লাগে, আর সত্যি কেস জিততে তো টাকা লাগে না। যত মিথ্যে ধামাচাপা দেওয়ার জন্যই টাকা পয়সা মানুষ দেয়। কিন্তু আমি যেটা করেছি সেটা কোনোভাবেই ভুল নয়। মেহেককে বাঁচাতে গেলে এটা করবার দরকার ছিল। অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ করো, আমি এই কেসটা জিতব, আমি এই কেসটা জিতে দেখিয়ে দেব অগ্নিজিৎ মুখার্জি ঠিক কী করতে পারে। গীতা বলে, আপনি তো দেখছি বাচ্চাদের মতন, হ্যাঁ বুঝেও বুঝতে চাইছেন না নাকি? বুঝতে পারছেন না কেন? কৃপান একটা দোষ করেছে আর ওর শাস্তি হবেই, ওকে কেউ বাঁচাতে পারবে না, কথাটা ভালো করে মাথায় রাখুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কৃপানকে ছাড়াবই, যতই হোক না কেন আমি ওকে ছাড়াবো। গীতা বলে, আপনি পারবেন না, নিন এবারে আপনি খাবারটা খেয়ে নিন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি খাবো না, খাবার তুমি নিয়ে যাও। গীতা বলে, খাবেন না কেন? খাবারের ওপর এত রাগ কোথা থেকে আসে? না খেয়ে সারা জীবন না খেয়ে থাকতে পারবেন? বলুন না, পারবেন সারা জীবন না খেয়ে থাকতে? পারবেন না তো তাহলে খাবারের ওপর রাগ করছেন কেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না, খাবারটা নিয়ে যাও। এর মধ্যেই গীতা বলে, আমি আপনার প্রিয় রান্না করেছি, এমন একটা ডাল বানিয়েছি যেটা এই বাড়িতে আগে কেউ কখনো বানায়নি। ওটা আমার মায়ের হাতের স্পেশাল রান্না, আমি শিখেছি। চিতল মাছের মুইঠা করেছি। এর মধ্যেই চলে এসেছে প্রলয় আর বলে, দাদা ওর হাতের তৈরি একবার চিতল মাছের মুইঠাটা খেয়ে দেখো, সারা জীবন মনে রাখবে, বারবার খেতে চাইবে। মেয়েটা দারুণ রান্না করেছে, খেয়ে দেখোই না। অগ্নিজিৎ মুখার্জি বলে, খাবো না, বলছি তো খাবো না, এত জোর করছিস কেন তোরা? বারবার এক কথা বলতে পারবো না। গীতা বলে, সেটা তো আমরাও বলতে পারি যে বারবার এক কথা বলতে পারবো না, আপনি যে কেন এত ছেলে মানুষই করছেন সেটাই তো বুঝতে পারছি না। তখন কাকিমণি এসে বলে, দাদা আপনি খেয়ে নিন, খাবারটা এরকমভাবে ওয়েস্ট করবেন না। আমি জানি আমাদের অনেক সম্পত্তি আছে, খাবার দাবারের কোনো অভাব হবে না, কিন্তু তবুও দাদা খাবারটা অপচয় করবেন না। এর মধ্যেই ব্রজবালা মুখার্জিও এসে বলে, খেয়ে দেখ তোর বৌমা নিজের হাতে রান্না করেছে, ডাল, সবজি, চিতল মাছের মুইঠা, মাংস, এই সমস্ত খাবার আগে কখনোই এই বাড়িতে হয়নি। এত সুন্দর করে তো কেউ রান্না করেইনি, এটুকু বলতে পারি। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি যখন বলে দিয়েছি খাবো না তো আমি খাবো না, আমাকে কেউ জোর করতে পারবে না। গীতা বলে, ঠিক আছে, আপনি যখন খাবেন না বলছেন তখন তো আর কিছু করবারই নেই, কিন্তু কৃপানের কেসটা আপনি জিততে পারবেন না। এর মধ্যেই তখন কাকিমণি বলে, দাদা ওর ওপর রাগ করে থেকে নিজের শরীরটা খারাপ করবেন না, আপনাকে তো অনেকগুলো ওষুধও খেতে হয়, আপনি যদি এরকম করতে থাকেন তাহলে কি করে হবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, সেই সমস্ত ব্যাপারে তোমাদের কাউকে ভাবতে হবে না, সেগুলো আমি খুব ভালোভাবে ভেবে নেব আমি কি করব কি করব না। এর মধ্যেই সবাই তো চলে যায় আর লুকিয়ে লুকিয়ে
গীতা আর প্রলয় একটা মজার কথা বলতে থাকে। প্রলয় তখন বলে, গীতা তুমি যা চিতল মাছের মুইঠাটা রান্না করেছো না, দারুণ। জানো তো আমার বড়দা আমাদের বাড়িতে চিতল মাছের মুইঠা হলে চুরি করে করে অনেকগুলো মুইঠা খেয়ে নিত। আর এইসব শোনার পরে অগ্নিজিৎ মুখার্জির মাথা একেবারে নিচু হয়ে যায়। গীতা বলে, উনি যদি আমার হাতে তৈরি চিতল মাছের মুইঠাটা খেতেন তাহলে অনেক বেশি ভালো হতো, কিন্তু উনি তো খেলো না। আর এরপরে প্রলয় বলে, আর মাটনটা কি রান্না করেছো গো? একেবারে নরম তুল 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 করছে। আর এসব শোনার পর অগ্নিজিৎ মুখার্জির বেশ ইচ্ছে করে খেতে, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, চারিদিকে সবাই ঘুমিয়েও পড়েছে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি আস্তে আস্তে উঠে পা টিপে টিপে যাচ্ছে ডাইনিং টেবিলের কাছে। সেখানে গিয়ে খাবারগুলো দেখে আর লোভ সামলাতে না পেরে একটা খাবার তো মুখে তুলতে যাবে, তখনই চারিদিকের আলোগুলো জ্বলে উঠেছে। আর অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে সবাই জেগে গেছে। গীতা বলে, কি হলো বাবা, খাবারটা খাচ্ছেন না কেন? খান, আমরা যে দেখতে চাই আপনি খাবারটা খাচ্ছেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, খাবো না আমি। মেহেক বলে, খাবে না কেন বাবা? তুমি জানো তোমার জন্য গীতা বৌদিও না খেয়ে রয়েছে। আমরা তো কেউ খেয়াল করিনি, তবে গীতা বৌদি খেয়াল করেছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি খাওনি কেন? গীতা বলে, কি করে খাবো? শ্বশুর মশাই না খেলে বৌমা কি খেতে পারে? সারাটা জীবন ধরে দেখে আসলাম আমার মা এই সারা ঘরের সবাই খাবে আগে, তারপর মা খাবে। আমি তো মায়েরই মেয়ে, তাই না? আমি তো মায়ের থেকে ভালো শিক্ষাটাই নিয়েছি। তাহলে আপনি খাচ্ছেন না কেন? খান না। ব্রজবালা মুখার্জিও খায়নি। এর মধ্যেই প্রলয় বলে, দাদা এতবার করে রিকোয়েস্ট করছে, তুমি এরকম চুপ করে থেকো না, খাবারটা মুখে দাও, ভালো লাগবে দেখো। এরপর সবাই একই কথা বলতে থাকে। গীতা বলে, আমি হাত জোর করছি, আমি জানি আমি যেটা করছি সেটা হয়তো ঠিক না। আসুন বাবা, আমি আপনার হাত ধরে নিয়ে যাচ্ছি। এরপর হাত ধরে নিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জিকে টেবিলের চেয়ারে বসিয়ে দেয় আর বলে, আপনার সামনে সব খাবার রাখা আছে, আপনার যেটা যেটা ইচ্ছা আপনি খান, কেউ বারণ করবে না। আর তার মধ্যেই মেহেক বলে, জানো তো বাবা, গীতা বৌদিও খায়নি, তুমি খেয়ে নাও, অনেকটা রাত হয়েছে, এরপর তো গীতা বৌদি অসুস্থ হয়ে পড়বে। এর মধ্যে ব্রজবালা মুখার্জি বলে, কি ভেবেছিস তুই, তোকে শাসন করবার কেউ নেই? আমি আছি, আমি তোর পাশে আছি। তুই সব সময় সত্যের পাশে থাক, দেখবি সবাই তোর পাশে থাকবে। হা কর, আমি তোকে খাইয়ে দিই। এর মধ্যে প্রলয় বলে, দাদা মাও কিন্তু না খেয়ে রয়েছে, সে কথাটা হয়তো তুমি জানো না। মা এরকম অনেক রাতই না খেয়ে থাকে, যত রাত তুমি না খেয়ে রয়েছো ঠিক ততটা রাতই মা খায় না, কারণ মা তো সন্তান না খেলে কি করেই বা সেই খাবার মুখে দেবে বলো? অগ্নিজিৎ মুখার্জি এই সমস্ত কথা শুনে খুব ইমোশনাল হয়ে পড়ে আর তারপর খাবারটা খেতে শুরু করে দেয়। আর এই সব ফটোগুলো তুলে কিরণকান্তি ব্যানার্জিকে কেউ একজন পাঠিয়ে দেয়। আর কিরণকান্তি ব্যানার্জি এই ফটোগুলো দেখার পর তো বিরাট রেগে যায় আর বলে, আমার ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়ে সবাই মিলে তোমরা আনন্দ করছো অগ্নিজিৎ মুখার্জি, এরপর এমন অবস্থা করব যে তুমি ভাবতেও পারছো না তোমার জন্য ঠিক কী অপেক্ষা করছে। সেই দিন চলে এসেছে। আর এদিকে গীতাও খুব খুশি হয় অগ্নিজিৎ মুখার্জি এমনকি ব্রজবালা মুখার্জি।